বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড় ঘেরা শান্ত সাঙ্গু নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বিজিবির একটি টহল নৌকা। চারপাশ নিস্তব্ধ, বাতাসের শুধু পানির মৃদু তরঙ্গের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর মাঝ বরাবর নৌকাটি যেন পাহাড়ের ছায়ার সঙ্গে মিশে যাচ্ছিল। প্রতিদিনের মতো নিয়মিত টহল, সীমান্তের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ২০ জন সীমান্ত রক্ষী। কেউ হাসছে, কেউ নীরবে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে। সবকিছুই ছিল শান্ত, স্বাভাবিক, নিরুত্তাপ। কিন্তু ঠিক সকাল ৯:৩০টার সময় হঠাৎই সেই শান্ত নদী যেন এক বিকট শব্দে চিৎকার করে উঠল। এক মুহূর্তে নিস্তব্ধতার বুক ফুঁড়ে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল গুলির ঝাঁজ। বুলেটের শব্দে কেঁপে উঠল পাহাড়, নদী, এমনকি বাতাসও। আতঙ্কে মুহূর্তের মধ্যে বদলে গেল দৃশ্যপট। যেখানে একটু আগেও ছিল প্রশান্তি, সেখানে এখন মৃত্যুর গন্ধ। অতর্কিত হামলায় টহল নৌকার বিজিবি সদস্যরা একদম অপ্রস্তুত। চারদিক থেকে আসছে গুলির ঝড়। বোঝার উপায় নেই শত্রু কোথায় লুকিয়ে আছে। পানির ওপর বুলেট ছিটকে ছিটকে উঠছে। নৌকার কাঠে গেঁথে যাচ্ছে তপ্ত সীসা। কেউ কেউ আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ আক্রমণ নয়, এটি পরিকল্পিত হামলা। তথ্য অনুযায়ী এই আকস্মিক আক্রমণের পেছনে ছিল মিয়ানমারের কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: বাংলাদেশের সীমান্তরক্ষীদের ভয় দেখানো, বিভ্রান্ত করা এবং সুযোগ পেলে বিজিবি সদস্যদের অপহরণ করে নিয়ে যাওয়া। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই ছিল তাদের চূড়ান্ত উদ্দেশ্য। সেই সকালে শুরু হওয়া সংঘর্ষ চলছিল টানা ৫ দিন। গুলি, বোমা আর আতঙ্কের দোলাচলে সাঙ্গু নদীর তীর যেন এক ছোট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। বিজিবির ২ সদস্য গুরুতর আহত হলেও কেউ পিছু হটেনি, বরং শত্রুর অবস্থান টের না পেয়েও তারা প্রাণপণ লড়াই চালিয়ে যান। পাহাড়ের ঢালে প্রতিধ্বনিত হচ্ছিল তাদের প্রতিরোধের গর্জন। তখন থেকে উঠতে শুরু করে এক প্রকার প্রশ্ন: বাংলাদেশ কি তবে সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে? বাস্তবতা হলো, আরাকান আর্মির উস্কানি নতুন নয়। বহু বছর ধরেই তারা সীমান্তে নানা নাশকতা চালিয়ে আসছে। মাইন বিস্ফোরণ, জেলে অপহরণ, সীমান্তে গোলাগুলি, সবই তাদের পুরনো কৌশল। তবে ২০১৫ সালের আগস্টে তারা এমন এক ভুল করেছিল যা আজও তাদের ইতিহাসের ভয়াবহ দাগ হয়ে আছে। সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে আসে এক গোপন তথ্য: বান্দরবানের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি স্থাপন করেছে একটি বিশাল সামরিক ঘাঁটি। সেখানে চলছে প্রশিক্ষণ, তৈরি হচ্ছে অস্ত্রভাণ্ডার, মজুত করা হচ্ছে ঘোড়া ও গোলাবারুদ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি দ্রুত অভিযান চালায়। সেই অভিযানে ধ্বংস করে দেওয়া হয় তাদের পুরো ঘাঁটি। বাজেয়াপ্ত হয় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ১০টি ঘোড়া। এই ঘটনার পর থেকেই আরাকান আর্মির অহংকারের ফাটল ধরে, আর প্রতিশোধের আগুনে তারা পুড়তে থাকে। এবং সেই প্রতিশোধের আগুনে ফিরে আসে সাঙ্গু নদীর বুক চিরে এগিয়ে চলা সেই টহল নৌকার উপর হামলার মাধ্যমে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি এই অতর্কিত হামলাই হতে যাচ্ছে তাদের ভাগ্য নির্ধারক ভুল। যখন ঢাকার হেডকোয়ার্টারে খবর পৌঁছায় যে সীমান্তে ৫ ঘন্টা ধরে সংঘর্ষ চলছে, তখনই ঘোষণা করা হয় জরুরি অবস্থা। বিকেলে আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত: অপারেশন নাইকখ্যাং ছড়ি। দুপুর ৩টার আগে বাংলাদেশের ৩ বাহিনীকে একত্রিত করে শুরু হয় প্রস্তুতি। স্থলপথে মোতায়েন করা হয় সেনাবাহিনীর একটি ইউনিট এবং বিজিবির বিশেষ দল। জলপথে যোগ দেয় নৌবাহিনীর একটি শক্তিশালী ইউনিট, আর আকাশে গর্জে ওঠে বিমান বাহিনীর ২টি F-7 ফাইটার জেট। যেন চারদিক থেকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে বজ্রপাতের মতো প্রতিশোধ। এই দ্রুত প্রস্তুতি দেখে চমকে যায় মিয়ানমারের সরকারও। তারা বুঝে যায় এবার বাংলাদেশ সত্যিই কঠোর জবাব দিতে যাচ্ছে। ঢাকার অনুরোধে তারা সঙ্গে সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়, যাতে আরাকান আর্মির পালানোর পথ না থাকে। অবশেষে শুরু হয় যুদ্ধ। মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে সীমান্তের পাহাড়ি জনপদ। আকাশ থেকে ঝরে পড়ছে বোমা, স্থল থেকে ছুটে যাচ্ছে মর্টার শেল। বাংলাদেশ বাহিনীর এমন নিখুঁত সমন্বিত আক্রমণ কল্পনাও করেনি আরাকান আর্মি। মাত্র ২০ মিনিটে তাদের ঘাঁটি পরিণত হয় এক নরকে। যখন বিমান বাহিনীর জেটগুলো উপরে চক্কর দিচ্ছে আর বোমা বর্ষণ করছে, তখন তাদের প্রতিরোধ ভেঙে পড়ে। তারা আর কোনোভাবে সংগঠিত হতে পারেনি। অস্ত্র, গোলাবারুদ, এমনকি সহযোদ্ধাদের লাশও ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মিয়ানমারের ভেতরে। স্থানীয় সূত্র জানায় অন্তত ১০ থেকে ১২ জন নিহত সদস্যের মরদেহ তারা টেনে নিয়ে যাচ্ছিল সীমান্ত পেরিয়ে। সংঘর্ষ শেষে বাংলাদেশের বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম, ইউনিফর্ম, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, যা তাদের ঘাটের গোপন তথ্য প্রকাশ করে দেয়। গ্রেপ্তার করা হয় আরাকান আর্মির এক শীর্ষ কমান্ডার ওয়াং রাখাইন। এরপরে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ শুধু সীমান্ত নয়, সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বের যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত। এই অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। সেই শোচনীয় পরাজয়ের পর আরাকান আর্মি আর কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। যুদ্ধ শেষে পরদিনই তৎকালীন সেনাপ্রধান ও বিজিবি মহাপরিচালক ঘটনাস্থলে পৌঁছান। তারা পর্যবেক্ষণ শেষে নির্দেশ দেন সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার। সেই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প, যা আজ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার প্রতীক। যুদ্ধ
শেষ হলে শান্ত সাঙ্গু নদী আবার ফিরে পায় তাদের আগের নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতর আজও যেন লুকিয়ে আছে এক গভীর গর্জন, বাংলাদেশের প্রতিরোধের প্রতিধ্বনি। নাকখাংছড়ি যুদ্ধ কেবল একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল এক জাতির সম্মান, সাহস আর আত্মমর্যাদার লড়াই। আজও সীমান্তে যখন আরাকান আর্মির নাম উচ্চারিত হয়, তখন তাদের চোখে ভেসে ওঠে সেই ভয়াবহ পরাজয়ের স্মৃতি। নাকখাংছড়ির নাম যেন এক দুঃস্বপ্ন হয়ে তাড়া করে তাদের। তবুও সাম্প্রতিক সময়ে তারা আবারও ছোটখাটো উস্কানি দিতে শুরু করেছে, গুলি বিনিময়, অনুপ্রবেশের ঘটনা, আতঙ্ক ছড়ানোর নানা কৌশল। কিন্তু আজকের বাংলাদেশ অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি শক্তিশালী। বিজিবি ও ৩ বাহিনীর সদস্যরা জানেন নাকখাংছড়ির ইতিহাস কেবল অতীত নয়, এটি একটি শিক্ষা। সাহস, শৃঙ্খলা আর মাতৃভূমির প্রতি ভালোবাসা মিললে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না। যে বীর সৈনিকেরা এই যুদ্ধে জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিলেন, তাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের গর্বিত ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্বে ভরে থাকবে সেই অধ্যায়ী। তবে আজ প্রশ্ন উঠেছে, যদি আবারও সীমান্তে উস্কানি বাড়তে থাকে, তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাকখাংছড়ির মতো এক অভিযানের? সীমান্তের এই অস্থিরতা এখন আর শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের সম্মান, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্ন।